অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণরূপে ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, স্কুল সার্ভিসের নবম দশমের কোন বিষয়ে কাট অফ নম্বর কত তা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। স্কুল সার্ভিসের কমিশনের নবম দশম শ্রেণীর ইন্টারভিউর জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকা বেরিয়েছে। কমিশন সূত্রে খবর, নবম দশম শূন্যপদ রয়েছে 23,212টি, প্রায় 40,000 প্রার্থীকে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। 100টি শূন্যপদের জন্য 160 জন প্রার্থীকে ডাকা হয়েছে। নির্দিষ্ট কোন বিষয়ে যা কাট অফ নম্বর থাকবে সেই নম্বর যতজন প্রার্থী পাবেন তাদের প্রত্যেককেই সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সবথেকে কম কাট অফ নম্বর হয়েছে ভৌতবিজ্ঞান বিষয়ে, তপশিল উপজাতি প্রার্থীরা 20 নম্বর, বাংলা বিষয়ে ইডব্লিউএস মহিলা প্রার্থী 21 নম্বর, জীবনবিজ্ঞান বিষয়ে তপশিল উপজাতি মহিলা 21 নম্বর। নবম দশমের ক্ষেত্রে কোন বিষয়ে কাট অফ নম্বর কত হয়েছে তা এখানে নম্বর নিচে দেওয়া হলো। তো ইংরেজি বিষয়ে কাট অফ নম্বর, জেনারেল পুরুষ মহিলা 70, মহিলা 68, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 67, মহিলা 66, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 67, মহিলা 66, তপশিল জাতি পুরুষ মহিলা 65, মহিলা 63, তপশিল উপজাতি পুরুষ মহিলা 60 নম্বর। মহিলা ইডব্লিউএস পুরুষ 39, মহিলা 30, বাংলা বিষয়ে জেনারেল পুরুষ মহিলা 69, মহিলা 67, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 66, মহিলা 65, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 66, মহিলা 65, তপশিল জাতি পুরুষ মহিলা 64, মহিলা 62, তপশিল উপজাতি পুরুষ মহিলা 60, মহিলা 57, ইডব্লিউএস পুরুষ 52, মহিলা 21। ইতিহাস জেনারেল পুরুষ মহিলা 69, মহিলা 66, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 66, মহিলা 64, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 66, মহিলা 64, তপশিল জাতি পুরুষ মহিলা 65, মহিলা 62, তপশিল উপজাতি পুরুষ মহিলা 61, মহিলা 57, ইডব্লিউএস পুরুষ 57, ভূগোল বিষয়ে জেনারেল পুরুষ মহিলা 67, মহিলা 64, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 64, মহিলা 62, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 64, মহিলা 62, তপশিল জাতি পুরুষ মহিলা 63, মহিলা 60, তপশিল উপজাতি পুরুষ মহিলা 58, মহিলা 54, ইডব্লিউএস পুরুষ 58, মহিলা 41। ভৌত বিজ্ঞান বিষয়ে জেনারেল পুরুষ মহিলা 65, মহিলা 58, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 59, মহিলা 52, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 59, মহিলা 53, তপশিল জাতি পুরুষ মহিলা 51, মহিলা 37, তপশিল উপজাতি পুরুষ মহিলা 20, ইডব্লিউএস 27। জীবন বিজ্ঞান বিষয়ে জেনারেল পুরুষ মহিলা 63, মহিলা 59, ওবিসি এ ক্যাটাগরি পুরুষ মহিলা 55, মহিলা 51, ওবিসি বি ক্যাটাগরি পুরুষ মহিলা 56, মহিলা 52, তপশিল জাতি পুরুষ মহিলা 50, মহিলা 44, তপশিল উপজাতি পুরুষ মহিলা 37, মহিলা 21, ইডব্লিউএস 26। 2016 সালের চাকরিহারারা যোগ্য প্রায় 2700 জন প্রার্থীর নাম নেই এই সার্টিফিকেট ভেরিফিকেশনের তালিকায়। এর জন্য বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিক্ষিকা আছেন প্রায় 1500-এর কাছাকাছি। আর্টস শাখায় আছেন 1200 জন প্রার্থী। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরিহারা প্রার্থীদের চাকরির মেয়াদ আছে এ বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের কাছে মেয়াদ বাড়িয়ে 31শে মার্চ করার আবেদন জানিয়েছে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, স্বাস্থ্য দপ্তরে 479 নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট, মানে 379, পশ্চিম বর্ধমানে 100। এখানে বলেছে
পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কমিউনিটি হেলথ অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে 379 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এক, কমিউনিটি হেলথ অফিসার জিএনএম পোস্ট, বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং কোর্স পাশটা যোগ্য। 2021 বা তারপর পাশ হতে হবে। রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য। কম্পিউটারে দক্ষ থাকলে ভালো হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। তপশিল ওবিসি এরা যথাযথ বয়সের ছাড় এখানে পাবেন। 20,000 টাকা। শূন্যপদ 333টি। জেনারেল 139, ইডব্লিউএস 33, জেনারেল প্রতিবন্ধী 10, তপশিল জাতি 70, তপশিল জাতি প্রতিবন্ধী 4, তপশিল উপজাতি 20, ওবিসি এ ক্যাটাগরি 33, ওবিসি বি ক্যাটাগরি 24। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রাজ্য নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম এবং জিএনএম কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় জ্ঞান থাকলে যোগ্য। সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 13,000 টাকা। শূন্যপদ আছে এখানে 36টি শূন্যপদ রয়েছে। স্টাফ নার্স জিএনএম কোর্স পাশরা পশ্চিমবঙ্গ বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাশটাও যোগ্য। পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 64 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 25,000 টাকা। শূন্যপদ 10টি। জেনারেল 1, তপশিলি জাতি 3, তপশিলি জাতি প্রতিবন্ধী 1, তপশিল জাতি উপজাতি 2, ওবিসি এ ক্যাটাগরি 2, ওবিসি বি ক্যাটাগরি 1। সব ক্ষেত্রে তপশিল ওবিসি প্রার্থীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। কমিউনিটি হেলথ অফিসার পদের মেমো নম্বর এখানে দেওয়া আছে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, প্রাইমারির ভেরিফিকেশন ডিসেম্বরের শেষ সপ্তাহে। যেখানে বলেছে প্রাইমারি টিচার পদে 13,421টি শূন্য পদের জন্য প্রায় 60,000-এর কিছু বেশি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে ইন সার্ভিস টিচার আছেন কয়েক হাজার প্রার্থী, যারা কাছাকাছি স্কুলে বদলির জন্য নতুন করে দরখাস্ত করেছেন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, ই সার্ভিস টিচাররা ইন্টারভিউ ডাক পাবেন কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই, কারণ এ বিষয়ে আদালতে মামলা চলছে। মোট শূন্যপদের প্রায় 5 গুণ প্রার্থীদের দরখাস্ত করেছেন। বিশেষজ্ঞদের ধারণা, সার্টিফিকেট ভেরিফিকেশনের পর প্রায় 3.5 থেকে 4 গুণ প্রার্থীর ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন। শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সমস্যা সহ ইত্যাদি কারণের জন্য বহু প্রার্থী পদ বাতিল হতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পল জানান, নিয়োগ স্বচ্ছতা আনতে এবার ইন্টারভিউ প্রক্রিয়ার পুরোটাই ভিডিওগ্রাফি করা হবে। ডিসেম্বরের শেষের দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কলকাতার করুণাময়ী অফিসে। অন্যদিকে 2014 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেটের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। যারা 2014 সালে পাস করেছে তারা ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে 24শে ডিসেম্বরের মধ্যে দরখাস্ত করতে পারবেন। টেট পাসের সার্টিফিকেট কবে থেকে দেওয়া হবে তা ওয়েবসাইটে পাবেন। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই ওয়েবসাইট দেখবেন। ওয়েবসাইট হচ্ছে https://wbb.wb.gov.in। পরবর্তী খবর, 3 বাহিনীতে 394 অফিসার এবং 3 বাহিনীতে 451 অফিসার। যেখানে স্থল বাহিনী, নৌবাহিনী, বিমান বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 394 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনী আর্মির জন্য আবেদন করতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা বিমান বাহিনী এয়ারফোর্সের জন্য আবেদন করতে পারবেন। তো বিস্তারিত দেখার জন্য আপনারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আপনারা ইউপিএসসির দেখে নিতে পারবেন। ওয়েবসাইট upsconline.nic.in। এখানে গিয়ে 30শে ডিসেম্বরের মধ্যে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তী খবর, ইন্ডিয়ান অয়েলে 509 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। যেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড মার্কেটিং ডিভিশনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে। তো যারা আবেদন করতে চাও তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে
এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারবে। ওয়েবসাইট হচ্ছে http://apprenticeshipindia.gov.in অথবা https://nurse.education.gov.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে এবং 9 জানুয়ারি পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন হবে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা এখানে 18 থেকে 24-এর মধ্যে যাদের বয়স আছে তারা অবশ্যই এখানে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। যেখানে প্রথম প্রশ্ন বলেছে প্রাইমারি, যেখানে বলেছে 2014 সালের প্রাইমারি টেট পাস সার্টিফিকেট কি অনলাইনে পাওয়া যাচ্ছে? উত্তর বলা হয়েছে হ্যাঁ, 2014 সালের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন 24 ডিসেম্বর পর্যন্ত এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট হচ্ছে https://wbpe.wb.gov.in। পরবর্তী বলা হয়েছে আপার প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে? উত্তর বলা হয়েছে দরখাস্ত স্ক্রুটনির কাজ চলছে। প্রথমে সার্টিফিকেট ভেরিফিকেশন হবে এ মাসের শেষের দিকে, আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ শুরু হবে। পরবর্তী প্রশ্ন প্রাইমারি টেটে যেসব প্রার্থী দরখাস্ত করেছেন তারা সবাই কি ইন্টারভিউর জন্য ডাক পাবেন? উত্তর সার্টিফিকেট ভেরিফিকেশন সব প্রার্থী ইন্টারভিউর জন্য ডাক পাবেন। পরবর্তী প্রশ্ন বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাস করেছিলাম, পরে ডিএলএড কোর্স পাস করেছি, প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য কি? উত্তর বলা হয়েছে না, যোগ্য নন। পরবর্তী প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউয়ের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিনে আর্টিকেল লেখার জন্য 1 নম্বর বরাদ্দ আছে। আর্টিকেল লেখাটি বিজ্ঞপ্তি বেরোনোর পর বেরোলে হবে। উত্তর বলা হয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের বেলায় যে ক্ষেত্রে বরাদ্দ নম্বর আছে তা পেতে হলে কিছু নিয়ম মানতে হবে। নিউজ পেপার বা ম্যাগাজিনে লিখলেই নম্বর পাবেন না, এর জন্য সংশ্লিষ্ট নিউজ পেপার বা ম্যাগাজিনটি রেজিস্টার্ড নিউজ পেপার হতে হবে, কিংবা ISSBN নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধানের দেওয়া অথরাইজ সার্টিফিকেট থাকতে হবে। সঙ্গে কয়েকটি লেখার পেপার থাকা দরকার। বিজ্ঞপ্তি বেরোনোর আগে ওই আর্টিকেল প্রকাশ হতে হবে। প্রাথমিক শিক্ষা দপ্তরের সূত্রে খবর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের বেলায় যে যোগ্যতার জন্য বরাদ্দ নম্বর আছে সেখানে বহু গোলমাল দেখা দিয়েছে, তাই এই ক্ষেত্রে পর্ষদ কড়া পদক্ষেপ নিয়েছে। তাই আগামীবার থেকে প্রাইমারি টিচারের জন্য এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তুলে দেওয়া হতে পারে। পরবর্তী প্রশ্ন প্রাইমারি ইন্টারভিউ কি কেন্দ্রীয়ভাবে হবে না প্রতিটি জেলার ডিএসপি অফিসে হবে? উত্তর বলা হয়েছে প্রাইমারি ইন্টারভিউ হবে কেন্দ্রীয়ভাবে। নিয়োগ স্বচ্ছতা আনতে প্রত্যেক প্রার্থীর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর্ব ভিডিওগ্রাফি করা হবে। প্রতিটি ডিএসপি অফিসে ভিডিওগ্রাফির ব্যবস্থা নেই, তাই কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নেওয়া হবে। পরবর্তী প্রশ্ন প্রাইমারির ফর্ম পূরণ করতে গিয়ে অ্যাডমিট কার্ডের বদলে ডিএলএড পাসের সার্টিফিকেট আপলোড করেছি, এর জন্য অসুবিধা হবে কি? উত্তর এর জন্য সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় বিবেচনা করা হবে। পরবর্তী প্রাইমারির ফর্ম পূরণে ভুল হয়েছে, এডিট করা যাবে কি? উত্তর হ্যাঁ, এডিট অপশন দেওয়া আছে। এডিট করার শেষ তারিখ 15 ডিসেম্বর ছিল। পরবর্তী প্রশ্ন প্রাথমিক স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা কারা শিক্ষক শিক্ষিকারা কাছাকাছি স্কুলে চাকরির জন্য এবারের প্রাইমারির ইন্টারভিউ দরখাস্ত করেছেন। এর আগের বার আদালতের রায়ে ইন সার্ভিস টিচার পরীক্ষা দিতে পারেননি, এবার কি পরীক্ষা দিতে পারবেন? উত্তর এই বিষয়ে আদালতে মামলা চলছে, আদালতের রায়ের উপর নির্ভর করছে ইন সার্ভিস টিচাররা পরীক্ষা দিতে পারবেন কিনা। পরবর্তী প্রশ্ন পিএসসির বলা আছে 2024 সালে WBCS পরীক্ষা হবে আগামী বছর মার্চে। 2025 সালের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে, পরীক্ষা কোন মাসে হতে পারে? উত্তর বলা হয়েছে যে 2025 সালের WBCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। মূল বিজ্ঞপ্তি এবছর 2026 সালে, পরীক্ষা সম্ভবত 26 সালের শেষের দিকে হবে। পিএসসির 2023 সালের ক্লার্কশিপ পার্ট
2 পরীক্ষা ই অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। কজন প্রার্থী পরীক্ষা দিয়েছেন, শূন্যপদ কত থাকতে পারে এখানে বলা হয়েছে। উত্তর বলা হয়েছে 2023 সালের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা হবে 28শে ডিসেম্বর। ই অ্যাডমিট কার্ড দেওয়া হবে 15ই ডিসেম্বর থেকে। কমিশনের অফিস থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রিলি পরীক্ষার জন্য 89,821 জন সফল হয়েছেন। পার্ট 2 পরীক্ষা দেবেন 79,821 জন প্রার্থী। শূন্যপদের প্রায় 20 গুণ প্রার্থীকে পার্ট 1 পাস করানো হয়েছে। শূন্যপদ থাকবে প্রায় 5,000-এর কাছাকাছি। পরবর্তী রেলের চাকরি যেখানে রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পদের যে দরখাস্ত নেওয়া হলো তার পরীক্ষা কবে হবে? উত্তর, পরীক্ষা হবে 2026 সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।